সীমান্তে ফেলানি সহ সব হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার পাশাপাশি সীমান্তে মারণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ সহ ৫ দফা দাবিতে মার্চ ফর ফেলানি শিরোনামে আজ লং মার্চ কর্মসূচি পালিত হবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির ডাক দিয়েছে। কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে ফেলানির বাড়ি পর্যন্ত লং মার্চের মাধ্যমে কর্মসূচি পালন করবেন তারা। বুধবার রাতে শহরের অফিসার্স ক্লাব হলরুমের সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় জেলার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, লং মার্চ কখন শুরু হবে এবং কি কি কর্মসূচি আছে জানাবেন বিস্তারিত। কুড়িগ্রাম থেকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লং মার্চটি আজকে কুড়িগ্রামের স্বাধীনতার বিজয় স্তম্ভ যেটি কলেজ মোড়ে অবস্থিত সেখান থেকে ইতিমধ্যে তারা জড়ো হয়েছে আমরা দেখেছি। তো এখান থেকে তারা ট্রাক যোগে ফেলানির বাড়ি যে কুড়িগ্রামের নাগেশ্বরীর যে নাখারগঞ্জে অবস্থিত সেই নাখারগঞ্জের গিয়ে তারা শেষ করবে সেখানে, যদিও তার মাঝে তারা কিছু জায়গায় বিরতি দেবে, পথসভা করবে, জনগণকে বোঝাবে আসলে বাংলাদেশ যে একটি স্বাধীন দেশ, বাংলাদেশের যে একটা সার্বভৌমত্ব রয়েছে, বাংলাদেশের সীমান্ত যে অরক্ষিত রেখেছে একটি পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম দেশ, যারা আসলে বন্ধুত্বের পরিচয় দিতে তারা বারবার তারা ব্যর্থ হয়েছে, যে একটি দেশের পার্শ্ববর্তী দেশের যে সঙ্গে যে সম্পর্ক সেটি তারা আসলে সীমান্ত হত্যা, ফেলানি নামক যে কিশোরীর হত্যা সেটির মাধ্যমে কিন্তু তারা সেটি ব্যর্থ হয়েছে পরিচিতি, সেটির প্রতিবাদ এবং ভবিষ্যতে যেন বাংলাদেশকে সমীহ করে চলতে পারে একটি দেশ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ভবিষ্যতে যেন সীমান্তে অতর্কিত গুলি এবং মারণাস্ত্র ব্যবহার করতে না পারে একটি দেশ, সেটি প্রতিবাদ জানাতে আজকে এই নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচিটি এখানে ইতিমধ্যে জড়ো হয়েছে। স্থানীয় কুড়িগ্রামের যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তার মধ্যে জড়ো হয়েছে। এছাড়াও ঢাকা থেকে সার্জিস আলম সহ অন্যান্য যারা নাগরিক কমিটির নেতৃবৃন্দ রয়েছে তারাও ইতিমধ্যে কুড়িগ্রামে পৌঁছে গেছে। তারা হয়তো কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন এই কর্মসূচিতে। সেখান থেকে আমরা পরবর্তীতে তারা বাকি কর্মসূচি নিয়ে তারা ফেলানির বাড়ি যাবে। সেখানে নাখারগঞ্জের একটি স্কুল মাঠে সেখানে একটি একটি সভা করবে, তার পথসভা করবে, এরকম করে তারপর ফেলানির বাড়িতে কবর জিয়ারতের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করবে। একটু ছোট্ট করে জানবো কুড়িগ্রামের নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক আপনার কাছে জানবো আসলে ঠিক কখন নাগাদ শুরু করবেন এবং শেষ কি করবে একটু জানাবেন। আমরা 10:30টায় শুরু করব আমাদের লং মার্চ ফর ফেলানি। নাগেশ্বরীর উদ্দেশ্যে, ফেলানির বাড়ির উদ্দেশ্যে আমরা যাব। আজকে আপনারা জানেন যে দীর্ঘ 14 বছর থেকে এই ফেলানি হত্যার পরে কোনো বিচার হয়নি। আজকে ফেলানির বাবা আমাদের কাছে এসেছেন, ফেলানির বাবা জাতির সামনে এসেছেন, ছাত্র জনতার কাছে এসেছেন। তার মেয়ে 14 বছরেও বিচার পায়নি, সেই তার মেয়ে ফেলানি হত্যার বিচার। আমরা ছোট্ট করে একটু জানবো, ফেলানির বাবা এখানে আজকের এই লং মার্চে উপস্থিত হয়েছেন, এটি আসলে যদিও একটা হৃদয় বিদারক একটি সময়, তারপরেও আমরা জানবো তার কাছে যে আসলে আজকের দিনের প্রত্যাশা কি আপনি। আমার মেয়ের ফেলানির 14 বছর হয়ে গেল, আমি এখনো বিচার পাই নাই। এখন ছাত্র জনতা এসে তারা পাশে দাঁড়াইছে, আমি আশাবাদী যে বিচার পাবো। আমি যাচ্ছিলাম যা ফেলানির বাবার যে আকুতি ছিল আসলে 14 বছর যেন তার কাছে আসলে 14 বছর 14 কোটি বছর এটি তার কাছে যেন একটি যেন সুরাহার একটি প্রত্যাশা সে করতেছিল, যেমন মেয়ে হত্যার, তেমনই কিন্তু বাংলাদেশের আর কারো যেন মৃত্যু না হয় সীমান্তে, এটাও প্রত্যাশা ফেলানি পরিবার। সামিয়াই ছিল আমার কাছে। তুমি নিশ্চয়ই এই সম্পর্কে পরবর্তীতে আরো তথ্য আমরা জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।